Day4. Day4. সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। এই ঠান্ডা ঠান্ডার আমি যে একটা পিকনিক ব্যাপার, শুধু টাকারই অভাব। তো টাকার অভাব বাদ দিয়ে আমি আজকে টপিক নিয়ে চলে যাই। টপিকটা হচ্ছে এটা। টপিক হলো এটা। টপিক কি? এটা হলো একটা ক্যানভাস বোর্ড। ক্যানভাস বোর্ড নিয়ে আজকের টপিক। না, আমি ক্যানভাস বোর্ডে এখন আঁকবো না। তো এই ক্যানভাস বোর্ডটা নিয়ে আজকে অনেক কথা বলবো, আর কিভাবে পেলাম সেটাকে বলবো। এবার তোমরা একটা কথা বলতে পারো, ক্যানভাস বোর্ডটা পেলে কোত্থেকে? হ্যাঁ, আমি ক্যানভাস বোর্ডটা কালকে আমি কিনে এনেছি। আরও কথা বলতে পারো, ক্যানভাস বোর্ডটার কোত্থেকে কিনলে, কীভাবে কিনলে, কত দাম, কিভাবে পাবো আমরা, তো সবই বলতে পারো। হ্যাঁ, কিন্তু আমি মাইরি বলছি সত্যি কথা, অন গড, আমি কালকে ভিডিও করতে পারিনি। হ্যাঁ, করতে পারি, আবার নতুন একটা ভিডিও আমি করতে পারি। কীভাবে? তোমরা যদি আমাকে কমেন্ট করে বলো যে হ্যাঁ ভাই, কী করে কিনবো, কোত্থেকে কিনবো, কীভাবে বুঝবো ক্যানভাস বোর্ড কতটা ভালো কতটা খারাপ, কোথায় সস্তা কোথায় বেশি দাম, সব কিছু যদি জানতে চাও, তাহলে আমি একটা ছোট্ট ব্লগিং করে তোমাদের আমি দেখিয়ে দেবো ক্যানভাস বোর্ড এবং আরও আঁকার অনেক জিনিস সম্বন্ধে। ঠিক আছে, তো বেশি কথা না বলে ক্যানভাস বোর্ডের এখানে ফিরে আসি। কী ভাবছিস? কিছু ভাবিস না, চুপ করে বস। আচ্ছা, আমরা ভাবি অনেকেই যে ক্যানভাস বোর্ডের উপর আঁকবো, কিন্তু অনেক সময় দামের ওপর গিয়ে আমরা দাঁড়িয়ে যাই। হ্যাঁ, বেশি দাম নাও বেশি, কিন্তু তাও অনেক সময় দামটা আমাদের কাছে ফ্যাক্টর পড়ে। তো বাড়িতে কি করে আমরা ক্যানভাস বানাবো, ক্যানভাস বোর্ড বানাবো, সেটাই আজকে আমি দেখাবো। তো এই যেমন এটা মিনি ক্যানভাস বোর্ড। তো মিনি ক্যানভাস বোর্ড বানাবো কিভাবে, সেটাই আজকে দেখাবো। তো বেশি দেরি না করে, ভজর না করে সোজা চলে যাব মূল টপিকে। কিন্তু হ্যাঁ, যাবার আগে তোমাদের সামনে একটাই কথা বলবো। দেখো, কোথাও যদি আমার ভিডিও খারাপ লাগে বা কোথাও যদি মনে হয় যে ভিডিওটা আরও ভালো হতো, তাহলে আমাকে কমেন্ট করো, তাহলে সেই জায়গাটায় আমি নজর দেবো। আর একটা কথা কি, দয়া করে প্লিজ করে কিছু বলবো না, লাইক কমেন্ট শেয়ার প্লিজ করো।